ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যাগ পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন। আর অবশ্যই ঠাকুরের নাম গান নিতে ভুলবেন না। ভালো চিন্তা করবেন, ভালো জিনিস নিজের জীবনে ঘটাবেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের ডাউনলোড নেওয়ার আগে আপনাদের অরা ক্লিনস করবো। আর তার আগে বলে রাখি বন্ধুরা, আমার সমস্ত ভিউয়ার্স মানে সমস্ত সাবস্ক্রাইবার যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন এই ভিডিওতে আসছেন তাদেরকে বলে রাখি, মা কালী ট্যাগ পরিবারের সঙ্গে যুক্ত হন, মা কালীর সঙ্গে যুক্ত হন। অনেক জিনিস আপনি জানতে পারবেন এবং আপনার লাইফ থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন আজকে আপনাদের ডাউনলোড আমি নেব। তার আগে আপনাদের অরা ক্লিনস করব। ওম গঙ্গাপতে নমঃ। জয় মা কালী, জয় বজরঙ্গবলী, জয় ভোলেনাথ। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত নেগেটিভিটি আছে সব ক্লিনস হয়ে যাচ্ছে। কোনো খারাপ জিনিস অ্যাটাচ হওয়ার চেষ্টা করে সেটা দূরে সরে যাচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। অল নেগেটিভিটি, অল ব্লকেজ আমার সমস্ত ভিউয়ার্সদের ক্লিনস হয়ে যাচ্ছে। যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলেতে নেগেটিভ ইন্টেনশন নিয়ে আছে তাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের ডাইরেক্ট ডাউনলোড নেব। ডাইরেক্ট ডাউনলোড দেখবো যে আপনাদের এই, তাহলেও আমি একটু বলে রাখি, আজকে একটু চ্যানেলিং হচ্ছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি হঠাৎ করে কাল মানে পূর্ণিমার আগের দিন থেকে বা পূর্ণিমার দিন থেকে যদি ডিসব্যালেন্স মনে করেন, কোথাও যদি আপনার মানে আপনি মানে মাথা ঠিক রাখতে পারছেন না, বা কোথাও আপনার ডিস্টার্ব বোধ হচ্ছে, কোথাও মনে হচ্ছে আপনার সঙ্গে খারাপ কিছু গন্ডগোল হচ্ছে, বা কোথাও আপনার ব্রেনের মধ্যে চাপ পড়ছে, বা একই চিন্তা আপনি করছেন, বা আবেগ ইমোশন প্রচণ্ডভাবে আসছে, বা কোনো ব্যক্তি আপনার লাইফে কিছু খারাপ করছে সেটা বারবার আপনার মনে পড়ছে, তাহলে এখানে বলি বন্ধুরা, কোথাও না কোথাও আপনাকে কিন্তু কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করছে, অর্থাৎ কেউ আপনার ব্রেনের উপরে কবজা করার চেষ্টা করছে। কারণ পূর্ণিমা এমন একটা জিনিস, সেটা পজিটিভ নেগেটিভ দুটো কাজেই লাগানো যায়। তো আপনার সঙ্গে যদি এরকম কোনো রকম কিছু ডিস্টার্বনেস আসে, তার মানে কোথাও না কোথাও আপনাকে কিন্তু কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কেউ আপনার উপরে কাজ করার চেষ্টা করছে, কেউ আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কিভাবে না, আপনি যদি এই সময়তে উত্তেজিত হয়ে বা বিরক্ত হয়ে কোনো কাজ করে ফেলেন, সেটা আপনার জন্য নেগেটিভ হবে। অর্থাৎ ধরুন কেউ চাইছে যে আপনাদের মধ্যে, আপনার পার্টনার আর আপনার মধ্যে ঝগড়া অশান্তি হোক, আপনার কাজের জায়গায় ঝগড়া অশান্তি হোক, তাহলে কি করবে যে আপনার ব্রেনকে এমনভাবে ম্যানিপুলেট করবে যে আপনি ঝগড়া অশান্তি করতে বাধ্য হয়ে যাবেন। কোথাও না কোথাও আপনার এনিমি, আপনার শত্রু চাইছে যে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলুন জীবনের। কারণ কোথাও না কোথাও অ্যাটেনশন আপনি দিচ্ছেন না। আপনারা যার সঙ্গে এই মেসেজটা আসছে, আপনি আপনার কাজে আপনি নিজেকে এতটা হিল করেছেন, সেই নেগেটিভ ব্যক্তিদের কোনো প্রশ্নের উত্তর বা তারা যেটা চাইছে সেটা আপনি করছেন না, যার কারণে তারা আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য আপনাকে বিরক্ত করার চেষ্টা করছে। এই মেসেজ আসছে। চলুন আজকে আমি ট্যারট দেখতে মানে দেখবো কি আসে, ট্যারট কি বলছে। থ্যাংক ইউ। কার নিচে পড়েছে Ace of Swords, Justice, King of Cups. Okay. এসেছি যখন নিয়ে আর কি মেসেজ আছে, কি এনার্জি আছে এই মুহূর্তে।
ওকে, ডেফিনেটলি এখানে যে মেসেজ আসছে আপনার জন্য সেটা হচ্ছে যে কার্ড এসেছে, আরেকবার দেখিয়ে দিই। এস অফ সোর্ড, জাস্টিস, কিং অফ কাপস, দ্য লাভার কার্ড, কুইন অফ পেন্টিকল, Ace of Pentacle, Six of Swords, Six of Wands, King of Wands, Five of Wands and Ace of Pentacle. Good. তো এখানে মেসেজ যেটা আসছে আপনার জন্য সেটা হচ্ছে যে কোথাও না কোথাও আপনার মধ্যে যদি এরকম একটা মানে বিরক্তি ভাব আসে, কোথাও নিজের সঙ্গে আপনি লড়াই করছেন, কোথাও মানে আপনার মনে মনে আপনি হয়তো কাউকে কোনো কথা মানে ভাবছেন কার সম্বন্ধে খারাপ কিছু, বা কোথাও একটা অশান্তি হওয়া, তার কারণটা বলে রাখি। আপনি কিছুদিন আগে পর্যন্ত আপনার যেটা আমি দেখতে পাচ্ছি মেসেজ আসছে সেটা হচ্ছে যে আপনি আপনার সোলমেট দুজনের মধ্যে কোথাও একটা ইমোশনালি টাচ শুরু হয়েছে, অর্থাৎ আপনার পার্টনার আপনাকে কোথাও না কোথাও রেসপেক্ট করছে, আপনার পার্টনার আপনাকে কোথাও না কোথাও ভালোবাসছে, বা আপনাদের দুজনের পুনরায় একটা জায়গা সেট হয়েছে। এবং আপনাদের মধ্যে যে টাকা পয়সার একটা মানে সমস্যা ছিল, মানে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন, আপনাদের মধ্যে যদি টাকা পয়সার সমস্যা ছিল, সেই টাকা পয়সার সমস্যাটা কোথাও না কোথাও মিটতে শুরু করেছে, এবং যার ফলে আপনার বাড়িতে বা আপনার ফ্যামিলিতে একটা বন্ডিং তৈরি হয়েছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। সেটা আপনার শত্রু কিন্তু সহ্য করতে পারছে না, কারণ আপনার যে শত্রু শুনে রাখুন সে এমন ধরনের একটা ব্যক্তি, অবভিয়াসলি, ঠিক আছে, কুইন অফ পেন্টিকল আর কিং অফ ওয়ান্ড, অর্থাৎ এমন দুটো ব্যক্তিকে আমি পাচ্ছি, এই কুইন আর কিং, এই মহিলা এবং পুরুষ, সে হচ্ছে কিনা একজন হচ্ছে অর্থলোভী, সোনা অর্থ মানে টাকা পয়সা সম্পত্তি এইসবের প্রতি তার লোভ আছে, ঠিক আছে, এইসবের প্রতি টাকা পয়সার প্রতি তার লোভ আছে। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে এতটাই নিষ্ঠুর প্রকৃতির, যে মেল পার্সন আসছে মানে যে পুরুষ আসছে এতটাই নিষ্ঠুর প্রকৃতির, মানে সে কোনোভাবে আপনার ভালো দেখতে পারবে না, এটা মনে হচ্ছে একদম পুরো ডেস্টিন তার। সে আপনাকে কোনোভাবে উন্নতি করতে দেখতে পারবে না, কোনোভাবে আপনার ভালো দেখতে পাচ্ছে না, যার কারণে এটা করছে। এটা আপনার বিজনেসের ক্ষেত্রেও হতে পারে। ধরুন আপনি কোনো বিজনেস, আপনি কোনো কাজ করছেন যেখানে আপনি হয়তো খুব উন্নতির কাছাকাছি চলে গেছেন, আপনার লাইফে কিছু একটা পাওয়ার আছে, কিছু একটা অ্যাচিভমেন্টের ব্যাপার আছে, সেই জায়গাটাকে ডিস্টার্ব করার জন্য আবার কিছু একটা ম্যানিপুলেট করার চেষ্টা করছে, ঠিক আছে, এবং যার কারণে আপনার উপরে আবার পুনরায় দেখুন ব্যাক স্টেপ হয়েছে কোথাও না কোথাও, মানে 10 অফ সোর্ড, কোথাও না কোথাও আবার আপনার পিছনে কিছু একটা করা হয়েছে, আপনাকে ব্যাক স্টেপ দেওয়া হয়েছে। অর্থাৎ বা এটা যদি ব্ল্যাক ম্যাজিক কালা জাদু নাও হয়, তাহলেও আপনার পিছনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কাউকে আপনার পিছনে লাগানো, কাউকে আপনার কোনো কথা বলা, বা আপনার এগেনস্টে যে কিছু করা, এই ধরনের এনার্জি আসছে। এটা কিন্তু এই পূর্ণিমাতে আপনার সঙ্গে এটা হতে পারে। পেজ অফ সোর্ড, ইভেন আপনার বাড়ির বাচ্চা সেও ডিস্টার্ব বোধ করতে পারে, কোথাও না কোথাও আপনার বাড়ির বাচ্চা আপনার কথা শুনছে না, বা হঠাৎ করে সে এমন বিহেভিয়ার দেখাচ্ছে আপনাকে যে মানে সে অনেক বড় হয়ে গেছে, সে সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে, এই ধরনের কিছু। ওকে, নাইট অফ কাপস, ওকে, 6 অফ পেন্টিকল, গুড। এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, বি কেয়ারফুল। আপনাদের বাড়িতে জলের মারফত কোনো জিনিস কেউ কাউকে দিয়ে পাঠিয়েছে, সেটাও হতে পারে, সাবধানে থাকবেন। যারা বাইরের লোকের উপর ডিপেন্ডেন্ট, খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ কোথাও না কোথাও এখানে সেই এনার্জি আসছে। টাকা দিয়ে কিন্তু আপনার এগেনস্টে কিছু জিনিস করা হচ্ছে ইমোশনালি, অর্থাৎ এখানে দেখুন কাপ আছে, কোনো জল,
জল জাতীয় জিনিসের সঙ্গে কিছু আপনাকে মিশিয়ে কিন্তু সেটা দেয়া হতে পারে, যাতে আপনি মাইন্ডের দিক থেকে ব্লকেজ ফিল করেন, যাতে আপনার সমস্ত কিছু থেমে যায়। এখানে নাইট অফ পেন্টিকল মানে থেমে যাওয়া, স্লো ডাউন হয়ে যাওয়া। আপনার কাজ, আপনার লাইফে যা কিছু আছে সেটা স্লো ডাউন হয়ে যাবে, থেমে যাবে। আপনি যদি পজিটিভ হন, আপনি আস্তে আস্তে নেগেটিভ হতে থাকবেন। আপনার ভগবানের প্রতি হঠাৎ করে বিশ্বাস চলে যাবে। কিছু কিছু বন্ধুর আমি দেখতে পাচ্ছি মণিপুর চক্র আপনাদের বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ কাজ করার প্রতি আপনার কোনো এনার্জি থাকবে না, সেটাও কিন্তু আপনার সঙ্গে হতে পারে। তো এই জন্য আপনারা কিন্তু সাবধানে থাকবেন। যদি এইরকম কিছু আপনার সঙ্গে হয়, তাহলে আপনি আপনার অ্যানসিস্টার, আপনার পূর্ব তাদের কাছে প্রার্থনা করুন বা ভগবানের কাছে প্রার্থনা করুন। যদি সেরকম হয় আপনারা রিডিং নিয়ে জানতে পারেন। কারণ দেখুন এখানে কুইন অফ হোন্ড আছে, মানে কালো বিড়াল দেখতে পাচ্ছেন। নেগেটিভ কিছু তো হয়েছে অবশ্যই আপনার সঙ্গে, 100% নেগেটিভ কিছু হয়েছে। তবে এই নেগেটিভ যেটা বটম অফ দ্য ডেকে বলছে, নেগেটিভ যা কিছুই হোক না কেন আপনার সঙ্গে, আপনি সেফ। এই কথাটা মাথায় রাখুন। যাদের সঙ্গে এরকম ডিস্টার্বনেস আসছে, আপনারা বিরক্ত হচ্ছেন, ছটফট করছেন সাময়িক কিছু সময়ের জন্য, সেটা কিন্তু পার্মানেন্ট নয় যে আপনি তার জালে আবার পড়ে যাবেন বা আপনার সঙ্গে আবার খারাপ কিছু হবে। তো এখানে বলা হচ্ছে সেই আপনি সেফ, আপনাকে প্রোটেকশন দেওয়া আছে। তো আপনারা যারা ঠাকুরের নাম জ্ঞান করছেন অবশ্যই করবেন। আর যদি এরকম কোনো ডিস্টার্বনেস আপনাদের সঙ্গে আছে, তাহলে আপনি জানেন, আপনি মানে নিশ্চিন্তে থাকুন, আপনার সঙ্গে খারাপ কিছু হবে না। ওকে, চলুন এরপর দেখবো যে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। ওকে, আপনাদের জন্য আজকে আমি নতুন ডেক ইউজ করছি, এটা হচ্ছে কসমিক ইনসাইট। ওকে, চলুন আপনাদের জন্য কি সাইন আসছে দেখবো। যদি কোনো রাশি আসে সেটাও আমি বলবো, কোন রাশির ব্যক্তি হতে পারে এবং আপনাদের জন্য কি মানে গাইডেন্স দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইন্টিমেসি, ওকে। আচ্ছা, এখানে বন্ধুরা কার্ড এসেছে ইন্টিমেসি, অর্থাৎ এখানে যেটা আছে সেক্সুয়াল কেমিস্ট্রি। তো আপনাদের জন্য মেসেজ আসছে যে যদি দেখেন যে কোনো ব্যক্তি আপনাকে মিসইউজ করছে, আপনাদের জন্য গাইডেন্স আছে যে আপনাকে মিসইউজ করছে, তাহলে বন্ধুরা এখানে কোথাও প্রবলেম আছে। কারণ আপনি সামনের ব্যক্তিকে কতটা বিশ্বাস করছেন, মানে দেখে শুনে বিশ্বাস করুন। এরকম কোনো সিচুয়েশন আপনার হতে পারে, সে ব্যাপারে কিন্তু আপনি সাবধানে থাকুন। কারণ কেউ হয়তো আপনাকে ভালোবাসার ছলনাতে আপনার সঙ্গে খারাপ কিছু করছে, আপনার উপরে কোনো মানে ব্ল্যাক ম্যাজিক বা কোনো স্পেল ওয়ার্ক কিছু চালানোর চেষ্টা করছে, এ ব্যাপারে কিন্তু আপনি সাবধানে থাকবেন। Gambling, okay. Problem with addiction or gambling, bad financial. আচ্ছা, এখানে কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে গ্যাম্বলিং, অর্থাৎ বন্ধুরা ইন্টিমেসি এসছে, গ্যাম্বলিং এসছে, অর্থাৎ আপনি যদি কোনো উল্টোপাল্টা রিলেশনশিপে থাকেন, তাহলে সেখানে কিন্তু টাকা পয়সার জন্য আপনার সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে, ওটা ভালোবাসা নয়। এটা কিন্তু সতর্ক থাকবেন যারা এরকম কোনো রিলেশনের সঙ্গে আছেন, কারণ এখানে মেসেজ তাই বলছে। আর যদি আপনাদের মধ্যে থার্ড পার্টি কেউ থাকে, সে কিন্তু আপনার লাইফে অশান্তি ক্রিয়েট করছে। সাবধানে থাকবেন এরকম কোনো ব্যক্তির থেকে, ঠিক আছে, যে ইমোশনালি আপনাকে টর্চার করছে, যে গ্যাম্বলিং করছে, অর্থাৎ আপনার ফিনান্সিয়াল জিনিসগুলোকে সে নষ্ট করার চেষ্টা করছে। Sexuality, someone is still figuring themselves out. কেউ আপনাকে, কারোর জন্য মেসেজ আসছে, আপনার যদি কাউকে সন্দেহ হয়, কেউ আপনার দিকে এতটাই কুদৃষ্টি কুনজর দেয়া আছে যে মানে যে আপনাকে কিন্তু খুব ক্লোজ পেতে চাইছে, তার কারণে আপনার উপরে স্পেল ওয়ার্ক হতে পারে। বি কেয়ারফুল। সাইকেল, ইয়েস, আমি বললাম না, ওখানেও বেরিয়েছিল এন্ড অফ দ্য
সাইকেল, আপনি এখানে যেটা লাস্ট বটমে বেরিয়েছিল শেষ হচ্ছে, দেখুন কোনো কিছু শেষ হচ্ছে, তার মানে এখানে আপনাদের জন্য একটা স্পেসিফিক মেসেজ আসছে, যার সঙ্গে আসছে সেই নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। তার কারণ হচ্ছে এখানে যে মেসেজটা আসছে, কেউ আপনাকে ইমোশনালি টর্চার করছিল, কেউ আপনার সঙ্গে এরকম কোনো ইন্টিমেসি রিলেশনশিপে ছিল যেটা কিনা শুধুমাত্র টাকা পয়সার জন্য গ্যাম্বলিং করছিল আপনাকে, ঠিক আছে, সেক্সুয়ালিটির জিনিসও আসছে। তো এখানে বলা হচ্ছে সেই সাইকেল শেষ হচ্ছে। কেউ আপনাকে যদি এরকমভাবে টর্চার করে আপনার থেকে টাকা পয়সা নিচ্ছিল বা এরকম কিছু করছিল আপনার সঙ্গে, সেটা এখানে শেষ হচ্ছে, কারণ এটা ডেস্টিনি, ঠিক আছে, সেই সম্পর্ক শেষ হচ্ছে। আর কিছু মেসেজ, ইয়েস লাক ইজ অন ইয়োর সাইড। কোথাও না কোথাও আপনি সেই জাল, আপনি সেই চক্র থেকে বেরোতে পারছেন যেখানে আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে মিসইউজ করা হচ্ছিল। তো এখানে বন্ধুরা আপনার লাক আপনার ফেভার করছে। যদি আপনার এরকম কোনো খারাপ রিলেশনশিপে থাকেন সেখান থেকে বেরিয়ে পড়ুন, কারণ বেরিয়ে পড়ুন মানে এটা এমন কিছু সামনে আসবে সেটা আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার সঙ্গে কেউ ছলনা করছে, কিছু জিনিস এমন সামনে আসবে। কনফিউজ, ওকে, সামওয়ান, একদম নিউ কার্ড, সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং। ওকে, কেউ আপনার বিরুদ্ধে আপনার পার্টনারকে কনফিউজ করতে পারে, আপনার বিরুদ্ধে আপনার পার্টনারকে কোনো উল্টোপাল্টা কথা বলতে পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। দেখুন এখানে চ্যানেলিং মেসেজ মানে সবার জন্য চ্যানেল হচ্ছে। তো আচ্ছা, ওয়াটার সাইন, এখানে দেখুন আমি বললাম না কিছু সিম্বল আসছে, ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির ব্যক্তিরা, আপনারা যদি কোনো এরকম রিলেশনশিপে থাকেন যেখান থেকে আপনার সঙ্গে এরকম কোনো রিলেশন মানে যেটা থার্ড পার্টির কোনো রিলেশন থাকে, সেটা কিন্তু শুধুমাত্র টাকা পয়সার জন্য বা আপনার সঙ্গে কোনো ইন্টিমেসি ফুলফিল করার জন্য। নো ইটস নট দ্য রাইট টাইম। তো আপনাকে বলা হচ্ছে যদি বুঝতে পারেন সেই ব্যক্তি আপনার জন্য ঠিক নয়, আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে, তো সেই ব্যাপারে আপনি সতর্ক হয়ে যাবেন এবং তার থেকে দূরে থাকবেন, কারণ এই সময় আপনার নো বলাটাই বেটার। ওকে, চ্যালেঞ্জিং, ওকে, এটা আপনার কাছে চ্যালেঞ্জিং হতে পারে, মেবি এটা আপনার কাছে চ্যালেঞ্জিং হতে পারে, আপনি মানে কিছু সাময়িক চ্যালেঞ্জ ফেস করতে পারেন, কিন্তু আমি বলছি আপনি সাময়িক চ্যালেঞ্জ ফেস করলেও যদি সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরান, তাহলে কিন্তু ম্যানিফেস্ট, আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, যেটা চেয়েছেন আপনার জীবনে, যেটা স্বপ্ন, সেটা কিন্তু আপনি পাবেন। কিন্তু আপনাকে সেই ব্যক্তির থেকে যার সঙ্গে আপনি মানে খুব ক্লোজডভাবে জড়িয়ে আছেন, সেই ব্যক্তির থেকে কিন্তু আপনাকে দূরে সরতে হবে। এই মেসেজ আপনাদের জন্য আসছে এবং আমি সাইনও বলে দিয়েছি কি সাইন আছে, অর্থাৎ বৃশ্চিক রাশি আছে, কর্কট রাশি আছে আর মীন রাশি আছে। ওকে, চলুন আর একটু গাইডেন্স নেব আপনাদের জন্য। Almoria, okay. Awakening person. The universe is with you. Wear a cloak of protection and love. ইউনিভার্স এই সময় আপনাকে সাথ দিচ্ছেন, আপনার সামনে কিছু সত্যি আসছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। আপনি যদি সেই সত্যিটাকে না মানেন, আপনি আগাতে পারবেন না, পাস্ট নিয়ে পড়ে থাকলে হবে না। আর আপনাকে বলেছে আপনার গোপন জিনিস সব কিছু ওপেন করবেন না, আপনার কিছু জিনিস গোপন রাখা দরকার। ওকে, বললাম না কর্মা শেষ হচ্ছে, সান জার্নি, ঠিক আছে, কর্মা রিলিজিং, মুভ বিয়ন্ড ড্রিম, ক্রিয়েট ইয়োর ওন প্যাথ, মেক রুম অফ গুড এনার্জি। আপনাকে বলা হচ্ছে পজিটিভ থাকতে, আপনি যত পজিটিভ থাকবেন তত আপনার জন্য বেটার হবে এবং আপনি ক্লিয়ার করুন, ঠিক আছে, আপনি বুঝে গেছেন, আপনি সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরেন এবং ক্লিয়ার করুন, কারণ কোথাও না কোথাও আপনি কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছিলেন, আপনি হয়তো দেখা যাবে কার্মিককেই ভালোবেসে ফেলেছেন। ওকে,
সন্ত কুমার, লাইট অ্যাক্টিভেশন, সাইন ইউর লাইট। কোথাও না কোথাও আপনার ভিতরে কোনো লাইট আছে, আপনার ভিতরে কোনো আলো আছে, যেটা আপনাকে লোককে দেখাতে হবে। ইউর ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনার ভিতর থেকে আপনার গাইডেন্স আসছে, আপনি জানেন আপনাকে কি করতে হবে, কিন্তু কোথাও না কোথাও আপনি ইউনিভার্সের কথা শুনছেন না। ওকে, শেয়ার করতে বলা হচ্ছে কিছু আপনাকে, আপনি কোনো মানে কোনো পারপাসের জন্য এসেছেন। ইয়েস, হিলোরিয়ান, কোথাও না কোথাও আপনার হার্ট চক্র ব্লকড হয়ে আছে। হিলোরিয়ান এসছে, আর্কেঞ্জেল রাফায়েল এসছে আপনাকে কিন্তু হার্ট চক্রকে অ্যাক্টিভেট করার জন্য। হুনার ইউর সেন্সিটিভিটি, রিট্রিট অ্যান্ড রিচার্জ অ্যান্ড হিল ইউর লাইট ক্যান সাপোর্ট আদার। কারণ আপনি যদি এই সময় নিজেকে দাঁড় করাতে পারেন, আপনি অন্যজনকে আলো দেখাতে পারবেন। আমি বললাম না, আপনাদের মধ্যে কেউ কেউ এরকম আছেন যারা কিন্তু কোনো সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মানুষকে হিল করেন। আপনার থাকা, আপনার প্রেজেন্ট, আপনার কথা, আপনার কাজ মানুষকে হিল করে। তো আপনাকে বলা হচ্ছে, আপনি যদি আপনার হার্ট চক্রকে ব্লক করে রেখে দেন তাহলে কি করে হবে, আপনি কি করে অন্যকে হিল করবেন? তো এই সময়তে ইউনিভার্স, আর্কেঞ্জেল রাফায়েল আপনার হার্ট চক্রকে হিলিং এনার্জি পাঠাচ্ছে। তো আপনি হার্ট চক্রকে হিল করার সুযোগ দিন, অর্থাৎ সেলফ লাভের দিকে যান, অ্যাকশন নিন। যে আপনাকে মিসইউজ করছে, শুধু আপনি স্যাক্রিফাইস করে করে তার জন্য সবকিছু করে যাবেন আর নিজের জন্য কিছু ভাববেন না। না আমি মানে যে আপনাকে সর্বদা মানে কিছু মাইন্ড করবেন না, যেটা মেসেজ আসছে এটা বলতে হচ্ছে যে সর্বদা আপনাকে মিসইউজ করছে, খারাপভাবে আপনাকে ব্যবহার করছে টাকার জন্য, কোনো ইন্টিমেসি রিলেশনশিপের জন্য। তো সেই ব্যক্তিকে আপনি যদি পাত্তা দেন, সেই ব্যক্তির সঙ্গে যদি আপনি সময় কাটান বা তার সঙ্গে ভালো থাকার চেষ্টা করেন, সেটা কি করে হতে পারে? তো আপনাকে বলা যে অ্যাকশন নিতে, ডিভাইন ইন্টারভেনশন। ঠিক আছে, এখানে আমি বলছি না, আপনি কমান্ডার অ্যাস্টার, কল অ্যাট অ্যাকশন। আপনাকে বলা হচ্ছে যে আপনি ভগবানকে ডাকুন, প্রার্থনা চান, মানে প্রেয়ার করুন, ওনার কাছে সাহায্য চান, আপনি সাহায্য পাবেন। ফুল দ্য ভেনিটারি, এক্সপিরিয়েন্সিং গ্রেস, শেয়ার ইয়োর গিফট উইথ গ্রেস। আপনার কাছে যে গিফট আছে, আপনার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আপনাকে মানুষের জন্য করতে হবে। ওয়েভ অ্যান্ড ইন্সপিরেশন অ্যান্ড লাভ অ্যান্ড কামিং টু ইউ। তো যার ফলে আপনি যখনই সার্ভ করবেন তখনই মানুষের ভালোবাসা আপনি পাবেন, আপনার নিজেরও ভালো লাগবে। তো এখানে লাস্ট মেসেজ আছে, মেরি ম্যাকডোনা, টিচার ওয়াকিং, ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার। কিছু আছে শেয়ার করার জন্য আপনার কাছে। ঠিক আছে, ফলো দ্য ইনার কল, আপনার ভিতর কি বলছে সেটা শুনুন। ডোন্ট লেট এনিথিং স্টপ ইউ, কোনো কিছু আপনাকে থামিয়ে দিক সেটা ইউনিভার্স চাইছে না। অর্থাৎ আপনার জন্য যে মেসেজটা থাকছে, এই মুহূর্তে পরিস্থিতি আপনার যাই হোক না কেন, আপনি আপনার কাজ থেকে দূরে সরে যাবেন না। কোথাও না কোথাও আপনি যদি আপনার কাজ থেকে দূরে সরে যান তাহলে সেটা আপনার জন্য নেগেটিভ হবে। আপনার যা খুশি হয়ে যাক জীবনেতে, কিন্তু আপনি আপনার কাজটাকে ধরে রাখবেন। কম হোক মানে আপনি লাভ না পান, এই মুহূর্তে কোনো কাজকে ছাড়ার দরকার নেই, সেটা আপনার জন্য মেসেজ আসে। কসমিক এনার্জি, এটাও নতুন ডেক, এখান থেকে আমি আপনাদের জন্য দেখবো কোনো মেসেজ আছে কিনা। থ্যাংক ইউ কসমিক এনার্জি, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ। ওকে, অ্যাওয়াকিং, সজাগ, জাগ্রত হওয়া। অ্যাওয়াকিং ইজ দ্য প্রসেস অফ ডিসকভার ইউর ট্রু সেলফ। আপনাকে বলেছে আপনি যতক্ষণ না সজাগ হচ্ছেন, আপনার ট্রু সেলফে আপনি আসবেন না। অ্যাকচুয়ালি আপনি কিসের জন্য পৃথিবীতে এসেছেন, অ্যাকচুয়ালি আপনার কোন কাজটা করা উচিত, অ্যাকচুয়ালি আপনার জন্য বেনিফিট কে দেবে, কে আপনাকে ভালোবাসে, সেটা আপনি জানতে পারবেন না যতক্ষণ না আপনি কিন্তু সজাগ হচ্ছেন। আপনি যদি কারো কথাতে, দেখুন কনফিডেন্স, বটম অফ দ্য ডেকে আছে কি কনফিডেন্স। তো আপনি দেখুন কোথাও না কোথাও আপনি যদি আপনার কনফিডেন্সে চলে আসেন তাহলে আপনি কিন্তু পজিটিভ দিকে চলে যাবেন, কারণ আপনার কনফিডেন্স কোথাও লুজ হচ্ছে, আপনার কনফিডেন্স কোথাও হারাচ্ছে। তাই আপনাকে বলেছে যে কনফিডেন্স আপনার কমাবেন না, কনফিডেন্স কোনোভাবে কমাবেন না, কারণ আপনি ঠিক রাস্তাতেই আছেন। এবং আপনি নিজেকে সজাগ করুন, দেখুন যে আপনি ভুল না সামনের ব্যক্তি ভুল, কেউ আপনাকে ভুল বোঝাচ্ছে না আপনি নিজে নিজে ভুল বুঝছেন। তো এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো এখানে আপনাকে বলছি জয়, আপনার জন্য আনন্দ খুশি সব আসছে। যারা এই মুহূর্তে দুঃখে আছেন তাদের জন্য বলবো আপনাদের জন্য আনন্দ খুশি সব আসছে, লাভ ভালোবাসা আসছে। ঠিক আছে, ভালোবাসা আসছে আপনাদের জন্য। ওকে,
আচ্ছা, কানেকশন, আমি বললাম না একটা লাভ কানেকশন আসছে, আপনি সাপোর্ট পাবেন, কারো না কারো সাপোর্ট, কেউ না কেউ আপনাকে সাপোর্ট অবশ্যই করবে। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন চ্যানেলিং মেসেজ দেখে নেবো কি আছে। জয় মহাকাল। বাড়িতে হনুমান চালিসা পাঠ করো। ইয়েস, হনুমান চালিসা পাঠ করুন যদি ডিস্টার্ব বোধ হয়। যদি কাউকে ক্ষমা করতে চাও তাহলে 65627992, আপনি যদি কাউকে ক্ষমা করতে চান এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারবেন, কারণ কোথাও না কোথাও আপনাকে পাস থেকে বেরোতে বলা হচ্ছে। ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা, আমি কি বললাম, মেসেজ দেখুন, কনফার্মেশন দেখুন, তখন ওখানে বলেছেন আপনি সুরক্ষিত, আপনার ভয় পাওয়ার কিছু নেই, তো অর্থাৎ আপনাকে ডিভাইন প্রোটেকশন দেওয়া হচ্ছে, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো প্রবলেম আপনার হবে না। 369 দেখলে আপনাকে আপনার ইচ্ছে লিখতে বলা হচ্ছে। নিকোলা টেক্সটের যে ইয়ে আছে, থিওরি আছে 369, সকালে 3 বার, দুপুরে 6 বার, রাত্রিরে 9 বার। যদি আপনার যে কোনো একটা হুইসে, যে কোনো একটা স্বপ্নকে লেখেন, সেটা কিন্তু কাজ হবে আপনার জন্য। ওজন বাড়াতে চাইলে 52826998 ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন। শনিদেবের পুজো করুন, কারোর জন্য মেসেজ আসছে শনিদেবের পুজো করতে পারেন, যাদের 7.5 শুরু হয়ে গেছে। 69 আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে। 69 হচ্ছে কার্মিক কোনো প্যাটার্ন আপনার জীবনে পূরণ হচ্ছে। ইয়াং এর ঊর্জা থাকলে, আমি বলছি না একটা সাইকেল শেষ হচ্ছে, আপনি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছিলেন, যেটা শেষ হয়ে আপনি নতুন করে আবার কিছু শুরু করতে পারেন। তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে গেছে তোমার শত্রুর দিকে। ইয়েস, সেন্ড ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আপনার শত্রু যা পাঠিয়েছিল তার দিকে সমস্ত কিছু ফিরে গেছে। আচ্ছা, ইয়োর গুড কার্মা ইজ কামিং, আপনি যে ভালো কাজ করেছিলেন সেটা আপনার দিকে ফিরে আসছে। অল স্পেল আর ব্রোকেন, আপনার দিকে যা কিছু খারাপ জিনিস ছিল সব ভেঙে দেওয়া হয়েছে, আপনার দিকে যা নেগেটিভ জিনিস পাঠানো হয়েছিল। কেউ আপনার বুদ্ধিকে ব্লক করছে, অর্থাৎ থার্ড আই ব্লক করছে, আপনার থার্ড আইকে কেউ ব্লক করার চেষ্টা করছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আসলে মাইকেল প্লিজ হেল্প মি মাই ভিউয়ার্স। ইনার ওয়ার্ক, মেডিটেশন করুন, কিছু বন্ধুর জন্য আছে মেডিটেশন করুন যদি দেখেন যে আপনি কিছু বুঝতে পারছেন না। আর একটা মেসেজ দেবো, লাস্ট মেসেজ। আপনি আপনার শত্রুকে চমকে দিচ্ছেন। ইয়েস, আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিচ্ছেন, কোনোভাবেই আপনাকে আটকাতে পারা যাবে না। ওকে, তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভালো জিনিস চিন্তা করবেন, ভালো ভালো জিনিস নিজেদের দিকে আনবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমার নাম্বার 8918960286, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে এখানে শেষ করছি। ওম নমঃ শিবায়, জয় মা কালী।